गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू अंकिताज लाइफस्टाइल। तो देखुन आमरा माने आगेर व्लगे देखिएछि किभाबे एसेछि, आमादेर जार्निटा देखिएछि। तो এই হোটেলটাই আমরা ছিলাম। যেহেতু ফার্স্ট দিনে আমাদের আসতে অনেক বেলা হয়ে গেছিলো, কোথাও বেরোতে পারিনি আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, তাই সেকেন্ড ডে আমরা ঠিক করেছি যাব জগন্নাথ মন্দির এবং চন্দনেশ্বর মন্দিরে। तो देखते देखते चले एलाम जगन्नाथ मंदिरे। देखुन कत बिराट एरिया निये मंदिरटा बानानो हयेछे। एर उल्टो दिकेई आछे जुतो राखार जायगा। एखाने आपनारा निश्चिंते जुतो राखते पारेन, किन्तु कोनो रकम कोनो स्मोकिंगेर जिनिस बा पान गुटखा कोनो किछु निये जावा जाबे ना। एखानेও जुतो राखे किन्तु एखाने कोनो सिकिउरिटी नेই বা সিকিউরও না এই জায়গাটা। তো যেখানে টোকেন দিয়ে রাখা হয় সেখানেই রাখাটা ঠিকঠাক আমার মনে হয়। তো ভীষণ রোদ, ছাতাটা ক্যারি করতে পারিনি। এই দেখুন মন্দিরে এটা প্রবেশ পথ, সবাই ছাতা ক্যারি করেছে, কি একমাত্র আমরাই করিনি। জায়গাটা কিন্তু অতীব সুন্দর, অনেকটা এরিয়া নিয়েই একটা সবুজ, এরকম একটা সবুজ জায়গা। দেখুন এই সৌন্দর্যটা। এখানে আস্তে ধীরে সবাইকে ঢোকানো হচ্ছে। লাইন দেওয়াও যায়, কিন্তু এখানে কোনো অত লাইন দেওয়ার সিস্টেম নেই। এখানে 3টে ক্ষেপে আপনাকে ঢুকতে হবে। ফার্স্টে আপনারা একটা সুন্দর মানে মন্দিরের একটা দৃশ্য দেখতে পারবেন। এখানে এখনো ঝাল লাগানো হয়নি, এখানে কাজ এখনো অনেকটা বাকি। এখানে ঝাল লাগানো হবে, এখনো অনেক কাজ বাকি। দেখুন আস্তে আস্তে সবাইকে প্রবেশ পথে ঢোকানো হচ্ছে, যেখানে মেন মন্দির আর কি জগন্নাথের। এইটা ছেড়ে সেকেন্ড ডেটটা ছেড়ে তারপরেরটা। দেখুন বিষ্ণুদেবের মূর্তি। এটা হচ্ছে মেন মন্দির। আমরা চলে এলাম। এখানে শুধু ছোট্ট করে একটা ঝাল লাগানো আছে। ডেকোরেশনটা কিন্তু সুন্দর করেছে। এটা হচ্ছে মেন মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি। জয় জগন্নাথ। এখানে কিন্তু পান্ডা দিয়ে পুজো দেওয়ার এখনো প্রথাটা চালু হয়নি যা দেখলাম। তো এখানেও ঝাল লাগানো বাকি। এখানে সেই প্রথাটা চালু হয়নি, হয়তো সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে তখন পুজো দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে, কিন্তু আপাতত এখন কিন্তু কোনো পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা আমি দেখলাম না। আমার মনে
মনে হচ্ছে এটা রথযাত্রার পরেই এটা চালু হবে, পুজো দেওয়ার যে প্রথাটা চালু হবে। তো দেখুন এখানে এত সুন্দর একটা লোটাস এরিয়া, এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে অনেক রিলস, সেলফি এগুলো সব তোলা হয়, কিন্তু আমরা কিছুই করতে পারিনি কারণ এত রোদ যে ছাতাও নিয়ে যাইনি। আমরা এখানে দাঁড়িয়ে কোনো রিলসও তুলতে পারিনি, কোনো ভালো করে সেলফি তুলতে পারিনি রোদের চক্করে। তো এই দেখতে দেখতে চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। এখানে প্রত্যেক বছর আমরা যখন আসি তখন বিখ্যাত আমাদের চন্দনেশ্বর মন্দির, এখানে শিব মন্দির, তো ভীষণ জাগ্রত। এখানে বলাই হয় যে ভীষণ জাগ্রত। এখানে যারা আসবে তারা অবশ্যই চন্দনেশ্বর মন্দির ভিজিট করবে। ভীষণই জাগ্রত মন্দির। আমরা প্রত্যেক বছর এলে এখানে আমরা প্রত্যেক বছরই পুজো দিই। ভীষণই বাবা আমাদের অনেকটাই কথা শোনে, ভীষণই জাগ্রত। তো এখানে যারা আসবে অবশ্যই দীঘার এই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে ভুলবে না। তো চলো এখন আমরা ঢুকছি। তো দেখুন আমরা ঢুকছি এই চন্দনেশ্বর মন্দিরে। এটা হচ্ছে নাট মন্দির, সামনে যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে নাট মন্দির। আর এখানে হচ্ছে ঘাট, এটা নাকি খুব ভালো পবিত্র ঘাট। এটার অনেক ইতিহাসও আছে। আমাদের নন্দী মহারাজ বসে আছেন। এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। যখন আমরা দেখলাম তখন প্রচুর লাইন, তো লাইন এগোতে এগোতে পৌঁছে গেলাম মন্দিরের দ্বার মুখে। আমরা ভিড় ঠেলে চলে গেলাম আমাদের পুজোর জায়গায়। এখানে সব পুরোহিতরা বসে আছে পুজো দেওয়ার জন্য, পুজো নেওয়ার জন্য। আর চলে গেলাম এক এক করে সব পুজো দিতে। খুবই নিষ্ঠাভাবে সুন্দরভাবে পুজো দিয়েছি, ভিড় হলেও। তো পুজো দেওয়ার পরে আমরা চলে এলাম হোটেলের রুমে, আবার ফিরে ব্রেকফাস্ট শুরু করে দিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা চলে যাব সমুদ্রে। দেখুন সমুদ্রে চলে এসেছি, সমুদ্রের পাড় দেখা যাচ্ছে না, বিচও দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষের ভিড়। এত ভিড় হয়েছে তাহলে বুঝুন যে হোটেল পাওয়া যাবে না কেন। এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি। আমরা যতবারই এসছি ততবারই ফাঁকায় ফাঁকায় এসছি, কিন্তু এইবারে যেন সাংঘাতিক একটা ভিড়। তো আমি বরের ওপর একটু রাগই করছিলাম যে ফোনটা কেন নিয়ে এসছে, কারণ বুঝতেই পারছেন এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে কোথায় ফোন পড়ে যাবে জলের মধ্যে বা চুরি হয়ে যাবে, সেটার জন্য আমি একটু বেশি রাগারাগি করছিলাম। তো যাই হোক, চলে গেলাম আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গুটি পায়ে সমুদ্রের স্নান করতে। তো ছেলে তো দেখে এক্সাইটেড, ও আগেই যাবে। আমরা ভীষণ মজা করলাম, অনেকক্ষণ ছিলাম, 3 ঘন্টা প্রায় সমুদ্রেতেই কাটিয়েছি, স্নান করেছি। এই রোদের মধ্যে এত রোদ যে সমুদ্রের জলটাও ভীষণ গরম, ভীষণ তেতে উঠেছে জলটা, কিন্তু তাও এসছি যখন কে আর স্নান না করে যায় বলুন। তো দূরে দেখছেন স্পিড বোট। তো আমার ছেলে আর বর ভীষণ আমাকে জোরাজুরি করছিল যে চড়ার জন্য, কিন্তু আমার ভীষণ ভয়, আমার জলে ভীষণ ভয়। আর ওরা এমনভাবে যায় আর অনেক দূর পর্যন্ত যায়, আমি তো একদমই রিস্ক নিতে চাইছি না কারণ বাচ্চা আছে, তাই জন্য নো রিস্ক। তো স্নান করেই কাটিয়ে দিলাম 2-3 ঘন্টা। দেখছেন আমার বাচ্চাটা কেমন স্নান করছে। তো এই করে আমরা সারা দুপুর রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলা সমুদ্রের পাড়ে হাওয়া খেতে। কিন্তু কি বলুন তো, মানুষের এত ভিড় যে সমুদ্রের পাড়ের হাওয়াটাও যেন গরম লাগছে। তো যাই হোক, এটা করেছে আমার ছেলে এই ভিডিওটা। তো বলে নাকি বাচ্চা হয়ে গেলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমে যায়, কিন্তু আমাদের প্রেম আজীবন ছিল, আছে আর থাকবে।